অলরাইট। সো এইখানে আমরা যে সাইটটা দেখতে পারতেছি, লেটস সে আমাদের কাছে কোনো একটা ক্লায়েন্ট আসলো। এসে বলল, "I need a layout like that. So let's design the website same to same. Then we will go for the content tweaking." মানে ও কি করতেছে? বলতেছে, "এই ওয়েবসাইটটা আমার দরকার। এই লেআউটটা মূলত আমার দরকার। বাট আমি চাচ্ছি তুমি এই ওয়েবসাইটটা পুরোটাকে ডিজাইন কমপ্লিট করো। তারপরে যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, দেন আমি আমার কনটেন্ট গুলো এখানে এড করব। আমার কনটেন্ট গুলো এখানে টুইক করে নিব, চেঞ্জ করে নিব।" রাইট? এখন ব্যাপারটা হচ্ছে, যদি এরকম কোনো ক্লায়েন্ট বলে, এখন ওই ডিজাইনটা আমরা কিভাবে করব? তাহলে এই সাইটটার মতো হুবহু লাগবে। কারণ সে মিলাই দেখবে কিসের সাথে? যে আমার সাইট এন্ড এই সাইট এটা হুবহু হইছে কিনা, তাই না? দেন সে কি করবে? কনটেন্ট চেঞ্জ করবে, কালার চেঞ্জ করবে, তার ডিজাইনটা নিয়ে যাবে। And এটা যেহেতু একটা টেমপ্লেট, দ্যাটস ওয়াই সে এটা করতে পারবে। ঠিক আছে? এটা একটা থিম ফরেস্টের টেমপ্লেট। থিম ফরেস্ট সম্পর্কে আমরা যারা জানি না, ওয়েবসাইট রিলেটেড এন্ড গ্রাফিক্স রিলেটেড কন্টেন্টের জন্য এটা ধরতে পারেন এটা সর্বরাজ্য। হ্যাঁ, ভিডিও কন্টেন্টও পাওয়া যায়। সো এগুলো আপনি রেডিমেড যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার নিজের কাজে ইউজ করতে পারেন। এখানে একটা প্রিমিয়াম প্ল্যান আছে আর একটা কম্বো প্ল্যান আছে। কম্বোটা হচ্ছে envato.themeforest.com। ওকে, এই যে envato। ঠিক আছে? এখানে আপনি চাইলে একটা প্যাক নিতে পারেন। প্যাক নিলে সবকিছু আপনার ওই প্যাকের ভিতরে অনেক আছে। মিলিয়নস অফ থিম প্লাগইন আছে। ওগুলো আপনি নিতে পারবেন। টেমপ্লেট আছে, রাইট? তো এগুলো কিসের জন্য? HTML নিতে পারেন, এলিমেন্টরের জন্য নিতে পারেন এন্ড আদার্স। এখন আপনি হোস্ট ইসের জন্য, ওয়েব ফ্লোর জন্য এখানে এখনো হচ্ছে এড করে নাই তারা। সমস্যা নাই, আমাদের তো দরকার হচ্ছে না। আমরা নিজেরা ডিজাইন করা শিখব। যেহেতু এড করে না আমাদের জন্য আরো ভালো। আচ্ছা, এই ওয়েব ফ্লো এড করছে। অল গুড। লাস্টলি এটা ছিল না। বাট হ্যাঁ, এটা ভালো যে ওয়েব ফ্লোর জন্য তারা এড করছে। ক্রিয়েটিভ ওয়েব ফ্লো টেমপ্লেট। ওকে। এটা শুধুমাত্র হয়তো লাইভ প্রিভিউ দেখা যায়। আমি জানি না এটার এডিটিং অ্যাক্সেসটা দেখার অপশন আছে কিনা। HTML CSS ফাইল। আচ্ছা। ওকে, এটা আসলে প্রপার ওয়েব ফ্লো টেমপ্লেট না। হ্যাঁ, HTML CSS এগুলোর ফাইল দিবে, আপনি আপলোড করে দিবেন। দেন এটা এলিমেন্ট মানে ওয়েব ফ্লোর যে সুবিধা পুরোটা পাবেন না। যাই হোক, এটা আমাদের টার্গেট না। টার্গেট হচ্ছে যে টেমপ্লেট, যেহেতু এটা থিম ফরেস্টের একটা টেমপ্লেট, এটা আমি চাইলেই কি করতে পারি? আমি চাইলে পারচেসও করতে পারি, আমি চাইলে এটা দেখে দেখে আমার মতো করে আমি ডিজাইন করে নিতে পারি। ঠিক আছে? দুইটাই অ্যালাউড। এখন এটা আমি কিভাবে ডিজাইন করব? চলেন আমরা শিখি একটা ক্লায়েন্ট প্রজেক্ট কিভাবে ডিজাইন করে। আমাদের যেহেতু একটা পেজ নেওয়া আছে, আমরা চাইলে একটা পেজ নিয়ে কাজ করতে পারি এইভাবে, নিউ পেজ। অথবা আমরা এই পেজটাই ইউটিলাইজ করতে পারি কিভাবে? এই যেখানে যে বডির নিচে যে কন্টেন্ট গুলো আছে, এগুলো ফেলে দিতে পারি। ফেলে দিলাম, ফাইন। এখন আমার জন্য নতুন পেজ হয়ে গেল। আমি এখন আস্তে আস্তে কাজ করা স্টার্ট করবো। সর্বপ্রথম কি জিনিস লাগবে? টপের এই যে পার্টটা, সাদা অংশটা, এটাকে কি বলে? এটাকে বলে হেডার। হেডার ভাই। হেডার নিব। হেডার নেওয়ার জন্য আমরা লেআউটে গেলে কিছু রেডিমেড টেমপ্লেট পাবো, এইখান থেকে আমরা নিতে পারি এরকম। বাট এটা আমাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে না। কেন? কারণ আমরা কাজ শিখতেছি। আমরা যদি নিয়েই ফেলে, আমরা তো জানি না এটা কিভাবে মেক করতেছে। রেডিমেড জিনিস নিয়ে তো কাজটা শেখা হচ্ছে না অ্যাটলিস্ট, তাই না? কাজ শেখা হয়ে যাবে, তখন আমি রেডিমেড জিনিসগুলো নিয়ে আমি টুইকিং করে লেআউট কিছুটা চেঞ্জ করে আমি করতে পারি। সেটা আলাদা ব্যাপার। এটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, হেল্পিং টুল হিসেবে কাজ করবে। বাট এখন এটা করা যাবে না। ঠিক আছে? এখন কি করবো? এখন আমরা নিজেরা ডিজাইন করা শিখবো। সর্বপ্রথম একটা সেকশন নিব, সেম বেসিক লেআউট যেভাবে নেয়। দেন এটার ভিতরে একটা কন্টেইনার নিব। এইটা আমি বুঝে নিব এই কন্টেইনারটা কিরকম থাকতে পারে। কন্টেইনারটা মনে হচ্ছে স্ক্রিনের 90 থেকে 95% জায়গা নিচ্ছে, তাই না? ইন টোটাল আমি পুরো স্ক্রিনটা যদি কল্পনা করি 100%, তাহলে সে 90% মতো জায়গা নিচ্ছে, তাই না? এই যে, ঠিক আছে, 1120 ও 1440, 1120, এরকমই কিছু একটা হিসাব। এখন পয়েন্ট হচ্ছে আমরা এটা কিভাবে নিব? আমি কি তাহলে এইভাবে মেপে এইভাবে নিয়ে নিব? মাপার জন্য একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে পেজ রুলার। এই যে পেজ রুলার এক্সটেনশন, এটা চাইলে আমি ইনস্টল করে নিতে পারি। যখন ইনস্টল হয়ে যাবে, এটাকে পিন করে নিলাম। তাহলে এখান থেকে গিয়েও পিন করা যায়, যে একই সিস্টেম। অলরাইট, এবার পিন এটা দিয়ে কি করতে পারি? পেজ রোলার দিয়ে আমি মেপে নিতে পারি। এখান থেকে এইখান থেকে বক্স তৈরি করব, যতটুকু মাপবো আমি।
এটা একদম 100% আমাদের ওই যে টানতে গিয়েও 2-1 পিক্সেল এদিক ওদিক হয়। তো আমি ধরে নিচ্ছি যে কত 1117 তো 1120 ধরে নেন রাউন্ড ফিগার, উইথটা, হ্যাঁ, উইথ মানে পাশাপাশি জায়গাটা। হাইটও পাওয়া যাবে, এই যে হাইট, হাইটটা তো দরকার না, হাইটটা তো আমরা যা ইচ্ছা টানছি। যাই হোক, এখন তাহলে উইথটা কত হলো 1120 পিক্সেল। আর আমি চাইলে এটাও করতে পারি, 1120ও দিতে পারি এটা, অথবা আমি পার্সেন্টে দিতে পারি। পার্সেন্টে দিলে লাভ হবে কি, পার্সেন্টে দিলে বা এটার লাভ হচ্ছে আমি যদি এটা স্ক্রিন ছোট বড় করি ওই অনুযায়ী ছোট বড় হচ্ছে দেখেন। নাহলে এখন কিন্তু 1100 বেশি পার হয়ে গেছি আমি, তারপরও ফাঁকা আছে কেন? কারণ সেই স্ক্রিন সাইজের উপরে ছোট বড় হচ্ছে। এখন তো 1100 নাই, তাই না? এখন যদি আমি মাপি, এখন কি 1100 আছে? 1100 তো নাই। উইথটা দেখেন না তো 922 32, তাহলে সে পুরো জায়গাটা কেন নিল না? এটা হচ্ছে ব্যাপার। এটা দিছে কি, এটাকে বলে রেসপন্সিভ এর জন্য করছে। এখন এটা আমরা কিভাবে করব কন্টেনারের ভিতরে? কন্টেনারের ভিতরে একমাত্র দেওয়া যায় কোনটা যেন, ম্যাক্স উইথ। আর কোনো কিছু হাত দিব না। ম্যাক্স উইথ আমরা কত দিব? ম্যাক্স উইথ আমরা দিব কত? 90%। এখন 90% দেওয়ার থেকে বেস্ট অপশন হচ্ছে আপনার স্ক্রিন সাইজের উপর করে দেওয়া। স্ক্রিন সাইজটা কতটুকু? আমার স্ক্রিন সাইজটা হচ্ছে 100%, তাই না? স্ক্রিন সাইজটা 100%। আরেকটা টার্মস আছে ওয়েবের ভাষায়, সেটা হচ্ছে 100 VW, ভিউ পোর্ট উইথ, মানে যা দেখা যাচ্ছে তার 100%। ভিউ পোর্ট উইথ যদি 100 হয়, আমি যদি 90% জায়গা নিতে চাই, তাহলে কত ভিউ ভিউ পোর্ট উইথ দিতে হবে, মানে VW দিতে হবে বলেন তো? 90 VW উইথ না? 90, রাইট? সো 90% জায়গা নিল, তাহলে মুখস্থ ধরে নেন, স্ক্রিনের যত পার্সেন্ট জায়গা নেবেন তত VW দিবেন, মানে ভিউ পোর্ট উইথ দিবেন। তাহলে কি হবে, স্ক্রিন ছোট হলে এটা অটোমেটিকলি ওই স্ক্রিনের উপর মেপে ওইটার 90% জায়গা নিবে সে। আচ্ছা, এখন এটা হচ্ছে কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারের ভেতরে কি আসবে? কন্টেনারের ভেতরে আসবে একটা লোগো, দেন কিছু বাটন, মেনু আইকন, ঠিক আছে? সো মেনু আইটেমের পর কি আসতেছে? একটা বাটন। এখন এইটা আর একটা রেডিমেড আছে, আপনারা যদি কাজ করে থাকেন, যেটা আপনাদের দায়িত্ব ছিল যে সবকিছু টেনে টেনে দেখা, তাহলে আপনারা অবশ্যই জানেন যে এখানে একটা অপশনই আছে ন্যাপ বার। এই ন্যাপ বারটা যদি আমি নেই, এখানে লোগো, এখানে মেনু আইটেম দেওয়ার অপশন দিছে আমাকে। এটা আমি এখন এখানে ইউটিলাইজ করতে পারবো। এখন যেহেতু এখানে দুইটা জিনিস দেওয়ার অপশন, আমি চাইলে বাটন এখানেই নিতে পারি, বাট এর থেকে ভালো অপশন হলো দুইটা ভাগে নেওয়া। এই পুরোটা ন্যাপ বারের ভিতরে নেওয়া, এইটুকু, আর এই পার্টটা, বাটনের পার্টটা আলাদা ভাবে নেওয়া। And দুই ভাগে ভাগ করতে হলে কি যেন নিতে হয়? এই ন্যাপ বারটা ফেলে দিই। দুই ভাগে ভাগ করতে হলে কি নিতে হয়? কুইক স্ট্যাক। আগের ক্লাসেই দেখছি কুইক স্ট্যাক কি করে, দুইটা ভাগ করার জন্য ওকে সুবিধাটা দেয়। অলরাইট, এখন এটাতে এত বড় লাগবে না, আমার বাটনের পার্ট লাগবে ছোট, এই পার্ট লাগবে বড়। তাহলে এডিটে যাব, এডিটে গিয়ে এই যে এখানে যে অপশন আছে, এই যে এখানে দেখেন, এই যে দুই পাশে দুইটা অপশন আছে, এই অপশনটা ধরে যদি টানি এভাবে ছোট হইতে থাকবে, এরকম। আমার যতটুকু লাগে অতটুকু ছোট করে নিব। তো এটা হচ্ছে 1:0.25। এটা হচ্ছে অনুপাতের যে ব্যাপারটা, সেটা সেটা আপনি আপনার মতো টেনে দেখে নিবেন। এখন আবার যদি এটা যদি বাড়ায়, এটার অনুপাত আরো বাড়তে থাকবে, যেমন এটা যদি 2 দেই, বাড়তে থাকবে, এরকম আর কি। জায়গাটা দিতে দিতে আপনার আস্তে আস্তে শিখবেন। এখন ব্যাপার হচ্ছে এইখানে আমি কি দিব? ন্যাব বার। আপনি এখানে সার্চও দিতে পারেন, ন্যাব, বা খুঁজেও নিতে পারেন। একটা দিলাম। ন্যাব বার দেওয়ার পরে যদি আপনি কোনো কিছু ভেতরে নেন যেটা অটোমেটিকলি ফুল স্ক্রিন না হয়, তাহলে ন্যাব বার দেওয়ার পরে সর্বপ্রথম কাজ করবেন যে অ্যালাইন এন্ড অর্ডারে গিয়ে এটাকে স্ট্রেচ করে দিবেন। এই যে দেখেন, স্ট্রেচ। আস্তে আস্তে অনেক ফিচার ফাংশনালিটি দেখতেছি, তাই না? টেনশন করার কিছু নাই, এগুলা কাজ করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। যেমন কিবোর্ডের এতগুলা বাটন, আপনি সবই এখন মুখস্থ না দেখেও টিপতে পারেন, ওইরকম। একটা সময় অনেক কঠিন অসম্ভব মনে হইতো, বাট করতে করতে কিন্তু এগুলো এখন সব সম্ভব হয়ে গেছে, ব্রেন অটোমেটিকলি করে নেয়। এরকমই আপনারা এগুলো সব আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে, বারবার বারবার করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি নেবো? এখানে নেবো বাটন। অনেকে টেনশন করে যে এগুলো কেমনে শিখবো। শিখতে হবে, এগুলো তো কঠিন, এই জন্যই সব মানুষ এগুলো পারে না। ক্লায়েন্ট নিজে করে ফেলতো সহজ হইলে, আমাদেরকেই শিখতে হবে। আচ্ছা, সো বাটন এই পাশে নিলাম, এই পাশে ন্যাপবার নিলাম, এতটুকুর মধ্যে কোনো কনফিউশন? ভাই আমরা তো কাজ করতেছি হেডার এর জন্য, রাইট? হ্যাঁ, আমরা হেডারের জন্য কাজ করতেছি। তাহলে ওই যে বডিতেই যে করতেছি, বডির মধ্যে
বডির মধ্যে বলতে? এই যে আমরা বাম পাশে যে নেভিগেটর দেখা যাচ্ছে, এটা তো একটা বডির মধ্যে কাজ করতেছি না? হ্যাঁ হ্যাঁ, আমরা বডির মধ্যেই কাজ করতেছি। আমরা সবকিছু নর্মালি ওই ফ্লোর এই বডির ভেতরেই থাকে, ঠিক আছে, এর আ- বাইরে করার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, জাস্ট উপরে এটা কাজ করবে, এই তো? হ্যাঁ, কাজের উপরে করবে, আর কিছু সিস্টেম আছে পরবর্তীতে আমরা এটাকে হেডার হিসেবে অ্যাসাইনও করে দিব, বাট এখন আপাতত আমরা এইভাবেই করবো। আচ্ছা। তো দিকে যাবো। আর কারো কোনো কনফিউশন? ওকে, আচ্ছা এইবার আমি কিন্তু ধরে নিচ্ছি আপনারা বুঝতেছেন, ঠিক আছে, কেউ যেহেতু অ্যান্সার করতেছেন না, কেউ কোনো কোশ্চেন করতেছেন না, তার মানে আপনারা বুঝতেছেন। অলরাইট, সো এখন তাহলে প্রথমটাতে কি দিব? প্রথমটাতে দিব হচ্ছে লোগো। এখানে এটা লোগোর জন্যই, হ্যাঁ। লোগোটা কি? লোগোটা তো একটা ইমেজ, তো আমরা ইমেজ দিয়ে দিব। অলদো এই সাইডে যে লোগোটা ইউজ হয়েছে এটা একটা টেক্সট, একটা আইকন, আমরা এটা ইমেজ হিসেবে নিব, একটা স্ক্রিনশট দিয়ে ইমেজ বানাই নি, আমরা কঠিন কোনো কিছুতে যাচ্ছি না আজকে, কারণ তাহলে আসল যে জিনিসটা শেখার জিনিসটাই হবে না। স্ক্রিনশট নিয়ে নিলাম, লোড করে দিব। ওকে, সো এখানে মেনু আইটেম অ্যাড করে ফেললাম, রাইট? আচ্ছা, আমার মাইক অফ হয়ে গেছিল। ওকে, আহ লোগোটা অ্যাড করে দিছি, রাইট? এরপরে যেটা করতেছি সেটা হচ্ছে ন্যাপবার। সো ন্যাপবারটা এখানে দেখেন, লোগোটা দেওয়ার পরেও যে এই পার্টটা কিন্তু একটা কালার আসছে, তাই না? একটা গ্রে কালার আসছে। এখন এই কালারটা কোত্থেকে আসলে খুঁজতে হবে। ব্র্যান্ড, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? না, এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, ট্রান্সপারেন্ট। কন্টেইনার, এটা কিন্তু ন্যাপবারের ভেতরে কন্টেইনার, এটা আর এটার সাথে কনফিউশন হয় যে মেইন কন্টেইনারটা এটা ন্যাপবারের ভেতরে, কন্টেইনারের ভিতরে কোনো কালার আছে? নাই। ন্যাপবারের ভিতরে, ন্যাপবারের ভিতরে কোনো কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার? আচ্ছা, এই যে। তো এটা কি করতে হবে? এইটাকে এইখান থেকে 0 করে দিতে হবে ট্রান্সপারেন্সি, অথবা হোয়াইট করে দিতে হবে। দুইটাই চলবে, হয় এটাকে হোয়াইট করে দিতে হবে অথবা এটার কালারটা বাতিল করে দিতে হবে, কারণ পেজের কালার এমনিতেই হোয়াইট। ট্রান্সপারেন্ট করে দিলে হোয়াইটই দেখা যাবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইখানে এটা তো হচ্ছে সেল, এটা হচ্ছে সেল। এই দুইটা সেলের ভিতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলাকে আমি ডানে বামে এদিকে সরাইতে হইলে সেল গুলো ধরে করতে হবে। কিভাবে করব? যেমন এইটা বাটন, বাটনের উপরে কি আছে? সেল, সেলটা ধরলাম। এখন এটাকে কই নিব? ডানে বামে যেদিকে ইচ্ছা নিতে পারি। ওকে, আচ্ছা, এইভাবে আমি এই পয়েন্টে নিলাম, এখানে এই টেক্সটটা নিতে হবে, রাইট ফ্রি, এই টেক্সটটা, ঠিক আছে।
এই টেক্সট আমি কি করবো, কপি করে নিয়ে যাবো। এটা কপি যদি আমি করতে চাই, আমি তো নর্মালি কপি করতে পারতেছি না, মার্কও করতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি কিভাবে নিব? এটা নেওয়ার জন্য একটা সহজ, একদম সহজ অপশন হচ্ছে বাইরে থেকে, এখান থেকে কি করবেন, সার্চ উইথ গুগল লেন্স, এভাবে মার্ক করবেন কপি টেক্সট। আচ্ছা, এখানে ডবল ক্লিক করলাম। আপনি চাইলে টাইপও করে নিতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। আচ্ছা, এরপরে মেনু আইটেম গুলো বসাইতে হবে। এখান থেকে মেনু আইটেম গুলো নিয়ে আসেন। হোম, ফিচার্স, তো হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই তিনটা অলরেডি আমাদের লাগবে, যে অ্যাবাউট, কন্টাক্ট, মাঝখানে ফিচার সার্ভিস এগুলো লাগবে। ফিচার সার্ভিস এগুলো কেমনে অ্যাড করব? আমরা যে কোনো একটাকে ধরবো, ধরে এইটা ডুপ্লিকেট করব, দেন এখানে ডাবল ক্লিক করে টেক্সটটা মার্ক করে আমাদের টেক্সটটা রিপ্লেস করে দিব। এইভাবে মেনু আইটেম অ্যাড করবো। আবার এটা ধরলাম, কন্ট্রোল ডি প্রেস করলেও হয় ডুপ্লিকেট। এই যে ফিচার্স এর পরে সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাবাউট গেল, প্রাইসিং, ব্লগ। ওকে, সো আমার মেনু আইটেম অ্যাড হয়ে গেল। ফাইন। এখানে এগুলো অ্যাড হবে এবার। কেমনে নিব? ওই যে আমরা হিরো সেকশন ডিজাইন করছি ওই হিসাবে। আচ্ছা, এইখানে আর কিছু কাজও বাকি আছে যদিও। কাজটা হচ্ছে যেমন এই যে এইটার ফন্ট সিলেক্ট করতে হবে, এই বাটনের কালার সিলেক্ট করতে হবে, এগুলো আমরা একটু করেই নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটার ফন্ট কি আছে, সাইজ কি আছে, এগুলো কেমনে বুঝবো? এগুলো বোঝার জন্য সর্বপ্রথম সবচেয়ে ভালো অপশন হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করে, সেটার নাম তো ওয়াট ফন্ট। ওয়াট ফন্ট একসাথে লিখে সার্চ করলে এই যে প্রথম লিঙ্কটাতে চলে যাবেন, গুগল ক্রোমের এক্সটেনশন, এটা অ্যাড করে নিব। খুব ইউজফুল অ্যাপ। হ্যাঁ, আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটু আগেরটা ছিল পেজ রুলার, যেটাতে পেজের আমরা যে কোনো কিছু, যে কোনো কন্টেন্টের হাইট উইডথ মাপতে পারি। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ওয়াট ফন্ট। এগুলো কিন্তু লিস্ট আকারে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এগুলো আপনাদের দায়িত্ব ক্লাসের মধ্যে যা দেখানো হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং এগুলো নোট করে রাখা। আমি লিস্ট করে দিলে ওগুলো জীবনেও কাজে লাগবে না। দেখে মুখস্থ করে ফেললে কাজে লাগবে, নিজে থেকে ট্রাই করলে কাজে লাগবে। আচ্ছা, পরবর্তীতে ক্লাস ভিডিও যখন দেখবেন তখন এটা দেখেও সাথে সাথে ইনস্টল করে ফেলবেন আপনার ব্রাউজারে। অলরাইট, এবার এটা যেহেতু ইনস্টল করছি, মাত্রই ইনস্টল করলাম যেহেতু, রিলোডটা দিয়ে নেই। রিলোড দিলে কি হবে, এটা লোড হইলো। আচ্ছা, এবার এখানে ক্লিক করে এটা দেখে নিব এগুলার ফন্ট কি আছে। সো ক্লিক করলাম, যে রুবিক 15, 23, 400 সবকিছু পেয়ে গেছি। তো এটা ধরবো, এখানে দিয়ে দিব রুবিক, কিন্তু রুবিক কিন্তু এখানে নাই। পাবো কেমনে? যেই ফন্ট নাই, কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। কিভাবে? এই যে উপরে দেখেন অ্যাড ফন্ট লেখা আছে, তাহলে আপনাকে ফন্ট অ্যাড করার জায়গাতে নিয়ে যাবে। ড্যাশবোর্ড থেকে সেটিং এ গিয়ে করতে হয়, সো এটা আপনাকে অটোমেটিকলি নিয়ে আসছে। এখানে আপনি এখন সার্চ করবেন কি ফন্ট লাগবে, গুগলের অলমোস্ট সব ফন্ট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা গুগল ফন্ট থেকেই লিঙ্ক করানো, এই যে গুগল ফন্ট। আচ্ছা, এখানে আমি কোন কোন ভার্সন নিব সেগুলো আমি মোটামুটি 300 থেকে 900 পর্যন্ত ভার্সন গুলো নিয়ে নিব। অ্যাড ফন্ট, ডান, ফন্ট অ্যাড হয়ে গেছে, রাইট? এবার আমি এখানে এসে রিলোড দিব, যেহেতু অ্যাড করে ফেলছি এখানে। রিলোড দিলে দেখবো এখানে চলে আসছে।
সিএসএস পেপার দিয়ে করতেছি, হ্যাঁ। দেখেন টেক্সটের কালার কেমনে নিতেছি আমরা, হোয়াট ফন্ট। আচ্ছা, আপ- মাঝখানে কি আপনার আমার কথা যায়নি? প্লাস কতক্ষণ কথা শোনা যায়নি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওই যে হোমের এটা চেঞ্জ করলেন ওই পর্যন্ত শোনা গেছে। ওই যে সাইজ গুলা না, যেগুলা। হ্যাঁ, সাইজ গুলো। অলরাইট অলরাইট, ঠিক আছে। ওকে, সো এখন পয়েন্ট হচ্ছে যে কালো রংটা কিভাবে নিব, যে বাটন, কারণ হোভার করলে তো কি হয়, সরে যায়, তাই না? যখন এটা যদি ক্লিক করি তখন কিন্তু কালার হয়ে যায়, তখন এই কালার সে ডিটেক্ট করে। এখন ব্যাপারটা হচ্ছে এটা করবো কিভাবে, এটা এক্সিট করব। ঠিক আছে, একসাথে দুইটা এক্সটেনশন চালু রাখা যাবে না, কাজ করবে না তাহলে। সো সিএসএস পেপারে যাব, এখানে এটা যদি ক্লিক করি, এখন দেখেন এই যে টেক্সট কালার দিয়ে দিছে, এইটা দিব এবার। So, এখানে এটা তো ভাই ব্ল্যাক, বাট ধরলে যে অন্য একটা কালার হচ্ছিল। কালার দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর এইখানে মাউস নিয়ে গেলে যে কালারটা আসে এটাকে বলে হোভার কালার। আর হোভার কালারটা আমাদের যদিও এখন আজকে টপিক না, বাট তারপর আমি একটু দেখাই দিই যে এখানে যখন কোন একটা কালার দিয়ে ফেলেন নর্মালি, যদি এই ক্লাস নেমটা আসে, যেমন এখানে একটা ক্লাস নেম চলে আসছে নেবলিং, তাইলে দিতে পারবো। এখানে ক্লিক করে হোভারে যাব, এখন আমি যা দিব সবকিছু হোভারে হবে। তাহলে এখন আমি কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে ওটা হোভারেই কালার চেঞ্জ হবে। ঠিক আছে, বাট বাট হোভারের কালারটা কপি করে আনবো কিভাবে ভাই? হোভারের কালারটা কপি করে আনবো কিভাবে, এই যে হটফন্ট দিয়ে এই যে ক্লিক করলাম, এই যে কালার চলে আসছে, এই যে কালার কোড এটা, বুঝতে পারছি। ফার্স্টেরটাই কালার কোড না, ফার্স্টেরটাই? এই যে ফার্স্ট, এই যে সবগুলাই কালার কোড, এক একটা একটা ফরম্যাটে আর কি, সবগুলা সেম বুঝতে জিনিস। পারছি। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সের ফরম্যাট, এটা হচ্ছে আরজিবি ফরম্যাট, এটা হচ্ছে এইচএসএল ফরম্যাট, এটা এক একটা সফটওয়্যার এক একটা সাপোর্ট করে সেটা, হ্যাঁ। আর ওয়েবে হচ্ছে এই যে আরজিবি আর এই যে হেক্সা যে কোডটা, হেক্স কোড যেটাকে বলে, এটা সাপোর্ট করে। সেখানে কি করবেন, যখন এটা আসবে ডবল ক্লিক করবেন, মার্ক হয়েছে বাট দেখা যায় না, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এইখানে কালার কোডটা পেস্ট করে দিবেন হোভারের সময়। সো হোভারে চলে যাই, এটা একটা বাগ, দেখেন অটো উপরে চলে যাচ্ছে, নিচে যেতে দিচ্ছে না। অলরাইট, সো এখানে ক্লিক করে আবার আমরা হোভারে যাই, এখানে কালার কোডটা দিয়ে এন্টার করলাম, এই যে চলে আসলো, হ্যাঁ। ক্লিক করে দিলাম, এই যে এখন আমি এটা যদি কেটে দেই, যে হোভারটা কেটে দেওয়া মানে বাদ দেওয়া না, জাস্ট হচ্ছে হোভার স্টেজ থেকে বেরোনো। So, এবার যদি আমি ভিউ করি, and এটা মাউস নিয়ে যাই, ওই যে দেখছেন। আচ্ছা, আবার এখানে যাই। এখন নেক্সট হচ্ছে এইগুলা সবগুলাতেই সেম কাজ করতে হবে, সবগুলো একটা একটা করে করা, একই টাইপের জিনিস হইলে ক্লাস নেম সেম করে দিলেই ডিজাইন সেম হয়ে যায়। ক্লাস নেম কোনটাকে বলে, এই যেটাকে, যেটা স্টাইলার ক্লাস নেম, হ্যাঁ। স্টাইল জেনারেটর যেটা, ক্লাস নেম কিভাবে নিতে হয়, এই যে ন্যাব লিঙ্ক, এটা নিয়ে নিয়ে লিখে দিতে পারেন সবগুলাতে, অথবা এইটা এখান থেকে ক্লিক করে আপনি রিনেম ক্লাসে গিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখন আপনি আবার এটা ক্লিক করেন, এখানে পেস্ট করলেন, এন্টার, সবগুলাতে দিয়ে দেন। যেহেতু সবগুলা সেম আইটেম, সবগুলাতে সেম ডিজাইন হয়ে যাচ্ছে অটো, যেগুলো স্টাইলার বা ক্লাস নেম সেম থাকে সবগুলোতে অটো ডিজাইন হয়ে যায়। ক্লিয়ার? বুঝছেন, এই যে অলরাইট। এবার বাটনের ডিজাইন গুলো নিয়ে নিব, এখানে ক্লিক করলাম, বাটনের হচ্ছে রুবিক 14 21 400, এটা ধরি, বাটনটা ধরছি, এখান থেকে আমি দিয়ে দিব এবার রুবিক 14 21 400, এগুলো সব ঠিকঠাকই আছে। এখন বাটনটা হবে কি রাউন্ড শেপের, এই যে এরকম। এটাকে কি বলে, এটাকে বলে রেডিয়াস। আরেকটা ব্যাপার আছে, আচ্ছা সিএসএস পেপার নিব, এটা এক্সিট করে নিতে হবে মাস্ট, নাহলে প্রপারলি কাজ করবে না। এইটা ধরে, এই যে কোনায় যে ডট ডট আছে না, এখানে ধরে টেনে এটাকে সরানো যায়। আর আপনি
বাটনটা ধরেন, বাটন ধরছে, লেখাই আছে বাটন অথবা বিটিএন অথবা বাটন, পুরোটাই লেখা থাকবে। ধরলে আপনি দেখতে পারবেন এই যে রেডিয়াস কত আর পেডিং কত, উপর নিচে 10 10, ডানে বামে 22 22। পেডিং মানে খালি জায়গা, তাই না, ব্যাকগ্রাউন্ড সহ। সেই বাটনটার পেডিংটা দিতে হবে, যে এখানে দেখেন বাটনের পেডিং উপর নিচে 9 9 আছে, এটাকে 10 10 করে দিব। আর 15 15 তো এটাকে 22 করে দিয়ে, ওই যে আমরা যে অল্টার চেপে এন্টার দিলে দুই পাশে একসাথে হয়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে রেডিয়াসের পার্টটা 30 30 করে আছে চারোদিকে। বুঝলাম? সহজ না? তা কঠিন লাগে? এই যে রেডিয়াস পাড়াই দিলাম 20, 20-এ হয় নাই, তাহলে 30 টাইপ করে দিতে হবে তাহলে বাকিটা। ইজি, রাইট? ওকে। সো এরপরে যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে এটার কালারটা। সো এটার কালারটা কেমনে নিব? কালারটা এই যে অটোমেটিক যখন সিএসএস পেপার দিয়ে হচ্ছে এটা মার্ক করছি, কালার চলে আসছে। অথবা কালার জিল্লা ইউজ করতে পারি, তাহলেও কাজ করবে। কপি, পেস্ট করে দিলাম। কালার জিল্লা দিয়ে কিভাবে নিতাম? কালার জিল্লা দিয়ে যেভাবে ক্লিক করে, যেখানে কালারটা আছে ওইখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে এই যে কপি হয়ে যেত, তখন এটা পেস্ট করে দিলে হয়তো ফাইন। তো আমাদের হেডার সেকশন ডান। হেডার সেকশন আমরা একদম পারফেক্ট করতেছি না, আমরা শিখতেছি লেআউটটা কিভাবে আনতে হয়। সো কিছু জিনিস যদি মিস হয় আমাদের সমস্যা নেই। নেক্সট হচ্ছে যে এটা হিরো সেকশন। হিরো সেকশনটা কিভাবে নিব? একটা সেকশন নিব ফার্স্টে, তার ভিতরে কন্টেনার নিব। আচ্ছা, কন্টেনারটা হচ্ছে এই যে ম্যাক্স উইথে কত দিয়ে দিব? সেম থাকবে সবগুলা সেকশনে। একটা ওয়েবসাইটে কন্টেনারটা মোটামুটি সবগুলা সেকশনে সেম থাকে, যদি না ওটা একটু আউট অফ দ্য বক্স ডিজাইন করতে যায়, তাছাড়া বাকি সবগুলো সেমই থাকে। এখন বলেন তো আপনারা চিন্তা করে যে এইখানে এইটার হচ্ছে ম্যাক্স উইথ কি দিব, কত দিব? 100% অথবা 90 বিএইচ। 90 ভিডব্লিউ, তাই না? বিডব্লিউ। 90 দিলাম, এখান থেকে ভিডব্লিউ বানাই দিব, হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে এই 90 ভিডব্লিউটাকে আমরা আগে ইউজ করি নাই কোথাও? জি, ইউজ করছি। ওইখানে কি ক্লাস নেম জেনারেট হয়েছিল না? জি, তাহলে ওই ক্লাস নেমটা যদি এখানে এনে ধরাই দিতাম, তাহলে কি একসাথে হয়ে যেত না কাজ? জি, জি, ব্যাপারটা বুঝতে পারছি? সহজেই। সহজ হইতো, তাই না? এটা তাহলে ফেলে দিতে পারি, ক্লাস নেম, ক্লাস নেম ফেলে দিলে ডিজাইন চলে যায়, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। বাট ওই যে আগের যেটার মধ্যে ওইটার ক্লাস নেম যেটা ছিল ওইটা নিয়ে আসি, ওই যে সেকশন, সেকশনের ভিতরে কন্টেনার, এটার নাম কি ছিল? কন্টেনার। রিনেম করলেও হয় অথবা এই লেখার উপর ক্লিক করলেও ওই যে কপি মার্ক হয়ে যায়, কন্ট্রোল সি কপি। কন্টেনারে গেলাম, এখানে পেস্ট করে দিব, এন্টার, এই যে হয়ে গেল। ঠিক আছে না? এখন কি হবে, যে কোনো একটাতে চেঞ্জ করলে আরেকটাতেও চেঞ্জ হবে অটোমেটিকলি, আমাকে বারবার সবগুলোতে গিয়ে করতে হবে না। আচ্ছা, চলেন এবার কন্টেন্ট গুলো নিয়ে আসি। এই যে একটা টেক্সট, টেক্সট ব্লক, এটা বড় টেক্সট, তারপর ছোট টেক্সট। টেক্সট ব্লক খুঁজেন, মানে ছোট টেক্সট যেহেতু অল্প একটু টেক্সট, টেক্সট ব্লক নিয়ে নিব। ডবল ক্লিক, পুরোটা মার্ক করব। পুরোটা মার্ক করতে ডবল ক্লিক করলে একটা ওয়ার্ড মার্ক হয়, আর তিনটা ক্লিক একসাথে করলে পুরো লাইন মার্ক হয়। এখন কন্ট্রোল শিফট ভি, পুরো লাইন বা একটা পুরো প্যারাগ্রাফ মার্ক হয়ে যায় তিনটা ক্লিক করলে একসাথে। যেমন এই যে এটা ডবল ক্লিক করে একটা ওয়ার্ড মার্ক হবে, আর তিনটা যদি একসাথে ক্লিক করি পুরা প্যারাগ্রাফটাই যে মার্ক হয়ে যাবে। হেডিংটা নিব, হেডিং এরকম, তারপর যেটা প্যারাগ্রাফ এরকম। ঠিক আছে? আচ্ছা, সো এরপর কি আছে? এরপর একটা ইমেজ আছে, ইমেজটা পরে নিচ্ছি। এখন এগুলার আমি কি করব, মাঝখানে নিয়ে যাব, যেহেতু সবগুলো মাঝখানে, সবগুলো দেখেন মাঝখানে বরাবর অ্যালাইন করা, সেগুলো আস্তে আস্তে মাঝখানে নিয়ে যাবো। এটা ধরলাম, মাঝখানে যাচ্ছে কেন দেখেন, এই যে টেক্সটটা এইখানে শেষ হইলো, টেক্সট ব্লকটা শেষ হয়েছে কোথায় বলেন তো? বুঝেন নাই? এই ব্লকটা কতটুকু এরিয়া জুড়ে আছে?
এই ব্লকটা পুরোটাই নিচ্ছে ভাই। ফুলটা, তাই না? যতটুকু জায়গা আছে কন্টেইনারের ভিতরে ফুল জায়গাটা নিচে না, এই যে জি এটাকে বলে ডিসপ্লে ব্লক এলিমেন্টস, ঠিক আছে? তো এটা এখন যদি আমি কি করি, মাঝখানে নিয়ে যাই, কোথা থেকে নিব? যে লাইন থেকে মাঝখানে নিলে কাজ করবে, যেহেতু তার পুরো জায়গাটার মধ্যে অ্যাক্সেস আছে। এটাও তাই। ওকে, আচ্ছা এবার এগুলো তো নিলাম, এরপরে আমাদের এইটা নিতে হবে, এটা একটা আইকন। এখানে আমরা এখন একটা আইকন নিব, ইমেজ, এই আইকনটা, ঠিক আছে? সো আইকনটা আমরা এখানে নেই। এখন এই আইকনটা কি আইকন, এটা আমরা নিব। আইকন নেওয়ার জন্য কয়েকটা সাইট বলে দিচ্ছি, এসভিজি প্রো, একটা হচ্ছে আইকনস 8। এগুলোর মধ্যে আমরা সাইট নিব, ঠিক আছে? আমরা প্লে লিখে সার্চ করে দেখি, বুঝার জন্য সহজ অপশন সিএসএস পেপারে যান, এটা মার্ক করেন, এই যে এখানে দেখাবে প্লে বাটন, ঠিক আছে? So আমরা প্লে বা প্লে বাটন পুরোটা লিখলেই চলে আসবে। এখানে এখন আমরা খুঁজবো কোনটা আমাদের সাথে যায়। এটা ঠিক নেই, এটা একটু বাঁকা আছে, খেলনা টাইপের। এইটা চলবে কাইন্ড অফ, এটাতে ট্রাই করি। এই যে এটা পারফেক্ট আছে, ঠিক আছে? বাট আমাদের এটাকে ফিল করা ভিতরে, এই যে ভিতরে ফিল করা, ফিল করা একটা দেখি পাই কিনা, চারদিকে সার্কেল, মাঝখানে ফিল করা। এটাই নিয়ে নেই। নিচে ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি। আরেকটু নিচে, আরেকটু। এই যে এটা।
দিয়ে এন্টার দিব, হয়ে গেছে, ডান। দিয়ে এন্টার দিতে হবে, কালারটা নিলাম, হ্যাঁ। ভাইয়া এইখানে দেখানো সবগুলা আইকনের জন্য যে সাইটগুলা দেখাইলেন সবগুলা কি ফ্রি? হ্যাঁ, মোস্ট অফ দি আইকন ফ্রি। এগুলো প্রিমিয়াম, বুঝতেই পারবেন, একটা আইকন থাকবে, প্রিমিয়ামের একটা আইকন থাকবে যেটা প্রিমিয়াম, বাট এগুলো মোস্ট অফ দ্য আইকন ফ্রি। আইকন সাইডে তো অলমোস্ট সবই ফ্রি। এসবিসি প্রোতে কিছু কিছু জিনিস প্রিমিয়াম আছে, বাট তাছাড়া বেশিরভাগই ফ্রি, হ্যাঁ। ফ্রি দেখে এগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, চুজ, সিলেক্ট, হয়ে গেল। এখন এইটা কি ডিসপ্লে ব্লক এলিমেন্টস? দেখেন তো। না ভাই, এটা ইনলাইন। ইনলাইন। এখন একটা ইনলাইন ব্লক, যেহেতু যেহেতু ইনলাইন এলিমেন্টস, এটা একটা ডিসপ্লে ব্লক না, তাহলে তো এটাকে আমি মুভ করলে মুভ করবে না, করবে? করবে না, কিন্তু ওর জায়গার বাইরে কিন্তু ও যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে এটাকে নিবো কেমনে? তাহলে ডিসপ্লে ব্লক এরকম কোন এলিমেন্টস দিতে হবে। ডিপ হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিপ কই পাবো? এই যে, এটাকে নিবো হচ্ছে এইখানে, ঠিক আছে। নিলাম। এখন এটাকে এটা ভিতরে নিব, ডিপের ভিতরে নিলাম। তো এই ডিপটা, এই যে ডিপটা, এই যে দেখছেন তার ভিতরে ইমেজটা, ডিপটা নিলাম। ডিপটা ধরবো এবার। ডিপটা ধরলেই ব্লক ফ্লেক্স, ফ্লেক্স করে নিলাম। এটাকে ফ্লেক্স করলে যে কোনো জায়গায় নেওয়া যায় কন্টেন্ট, হ্যাঁ। মাঝখানে নিয়ে গেলাম। বুঝছে এটা? বুঝছি না? জি ভাই। Alright. এবার সব তো নিয়ে ফেলছি কন্টেন্ট, এখন সেকশনের সাইজটা বুঝতে হবে। সেকশনের সাইজটা কতটুকু আছে? সেকশনের সাইজটা অলমোস্ট ফুল স্ক্রিন, একটু কম আছে। আচ্ছা, আমরা এটা বোঝার জন্য একটা ভালো অপশন হচ্ছে, এই ব্রাউজারটাকে যদি ছোট করি, তাইলে এটা কি ছোট বড় হয় কিনা? না, এটা ফিক্স সাইজ ধরে রাখে। ঠিক আছে, তো ফিক্স সাইজ যদি ধরে রাখে, তাহলে একটা ফিক্স সাইজ দিব আমরা। ফিক্স সাইজ মাপার জন্য ওই যে আবার রুলার নিতে পারি। 632, ঠিক আছে। তো এটা ধরে আমরা 632 নিতে পারি এখানে হাইটে থেকে, হ্যাঁ। তো আমরা মিনিমাম হাইট দিতে, মানে মিনিমাম 632 থাকবে। বড় লাগলে হবে, অথবা একটা কাজ করতে পারি, ম্যাক্সিমামও দিতে পারি। এটা ডিপেন্ড করে, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম নিচ্ছি না মিনিমাম নিচ্ছি, ওগুলো সামনে বুঝবো। এখন এগুলো বেশি এক্সপ্লেন করলে মাথায় ধরবে না, ঠিক আছে। এই জন্য সহজে শুধু হাইট দিয়ে দিলেও চলবে। শুধু হাইটই দিই আমরা, 630, 630 পিক্সেল হাইট দিয়ে দিলাম। এবার যেহেতু হাইটটা 630 পিক্সেল দিলাম, এই 630 পিক্সেল হাইট দেওয়ার পরে এখন সেকশনের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই কন্টেন্ট গুলাকে মাঝখানে কেমনে নিব? সেকশনটা কি করলে কন্টেন্ট গুলাকে নড়ানো যাবে বলেন তো? ফ্লেক্স করা যাবে। ফ্লেক্স, ফ্লেক্স করলে, তাই না? জি। ধরেন ফ্লেক্স করি। ফ্লেক্স করলে কি কন্টেন্ট গুলা মুভ হবে, নাকি অন্য কোনো একটা কিছু মুভ হবে যার কারণে কন্টেন্ট গুলো মুভ হবে? আসলে মূলত কি মুভ হবে? এলিমেন্ট গুলো মুভ হবে ভাই ওর ভিতরে। এলিমেন্টস গুলা কি উপরে। সেকশনের ভিতরে? না, কন্টেইনারের ভিতরে তো। তাহলে মূলত আসলে মুভ হবে কন্টেইনার, তাই না? জি। আর কন্টেইনারের ভিতরে যেহেতু এলিমেন্টস গুলো, এই জন্য ওইটাও মুভ হচ্ছে। সো এটা হচ্ছে বেসিক ব্যাপার, যেটা হচ্ছে আসলে হয়। এখন চলেন আমরা করি সেকশন, ফ্লেক্স, এই যে মিডল পয়েন্ট, মিডল পয়েন্টে নিয়ে গেলাম, হলো না? আচ্ছা, এইবার পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখেন।
ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব। কেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে করতেছি এগুলো ফিক্স না করে, কারণ এগুলো হোয়াইট কালারের, আমি যদি হোয়াইট কালার দিয়ে দিই এখন দেখাই যাবে না এগুলার। এই জন্য আগে ব্যাকগ্রাউন্ডটা ফিক্স করে নিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এটা। এই ইমেজগুলো কেমনে নিব? ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সেভ করা যায় না এইভাবে। তো কি করব, সিএসএস পেপারে যাব, এটা এই যে এখান থেকে ব্যাকে যাব, যে পর্যন্ত ব্যাকে যাওয়া যায়, গেলে এই যে এখানে দেখেন ইমেজ অপশন পাবেন অ্যাসেট। যদি না পান ব্রাউজারে জুম একটু কমাই নিবেন, অনেকের স্ক্রিন ছোট থাকে এটা দেখা যায় না, নিচে পড়ে যায়। এই জন্য অ্যাসেটে যাব। এবার দেখেন এখানে সব ইমেজ চলে আসছে, এই যে এটা ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে এক্সপোর্ট অল দিলে সবগুলা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। তখন জিপটা এক্সট্রাক্ট করলে ভিতরে দেখবেন সব ইমেজ চলে আসছে। এক্সপোর্ট করে ফেললাম, এই যে চলে আসছে। এখন এটা ফুল সেকশন ধরে সেকশনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যে ইমেজ হিসেবে অ্যাড করে দিব। এই যে আমরা বসাই দিলাম। সাইজ, কভার, সেন্টার, টাইল ক্রস। ওকে। আচ্ছা, এখন দুইখানে ইমেজ আছে, বাট এটার এটার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্যটা হচ্ছে এটাতে আছে গ্রেডিয়েন্ট একটা ওভারলে, এখন ঠিক আছে, এখন এটা তো সেম, বাট এখন তো সেম নেই। কারণ এটাতে একটা ওভারলে ইউজ করা হয়েছে। ওভারলেটা কি? একটা ওভারলে দুইটা কালার, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, এটা বলে গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, কেমনে দিব? এখানে কালারটা পিক করবো ফার্স্ট, এই কর্নার থেকে নিলাম। এই সেকশনটা ধরাকালীন এই একটা লেয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের লেয়ার, আরেকটা লেয়ার অ্যাড করব। অ্যাড করলাম, এখানে গ্রেডিয়েন্ট অপশন, এই যে সেকেন্ডটা, এটাতে যাব। দুইটা অপশন, এই একটা কালার, আবার এইটা সিলেক্ট করেন, এটা আরেকটা কালার, দুই পাশে দুইটা কালার। এই যে, ঠিক আছে। তো প্রথমে এই কালারটা ধরলাম, এই পাশের কালার, এই যে এখানে কালার দেওয়ার অপশন, এখানে কালার দিব যেটা কপি করে আনছি, এন্টার দিলাম। আবার এই পাশের কালারটা নিব, এই পাশের কালারে ক্লিক করলাম। এখন এইখানে এটা বসাই দিব। এই দুইটা বসাইলাম, বাট আমাদের কালারটা যে উপর থেকে নিচে, ডিজাইনের কালারটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে, এইভাবে, তাই না? এটা কি করব? এটাকে বলে অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা ঘুরাইতে হবে, তো এটা অ্যাঙ্গেলটা ঘুরাবো এরকম। ঠিক আছে, উল্টা হয়ে গেছে, এই পাশে পার্পল, এই পাশে ব্লু। সেটা ঘুরাবো আরো, তাহলে এই এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, অলরাইট। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা কি করব, কালারটা একটু কমাবো। কিভাবে কমাবো? কারণ আমাদের ইমেজ তো দেখা যাচ্ছে না। এই কালারের অপাসিটি কমাই দিলে হবে। কেমনে অপাসিটি কমাবো? এইখানে অনেকে ভুল করেন যে এইখান থেকে কমান, এইখানে কিন্তু কাজ না। কাজ হচ্ছে যে এইখানেই এই কালার গুলোই এখানে ক্লিক করে কালারের অপাসিটি এখান থেকে কমাইতে হবে। ওই যে এইখানে দেখেন 100% না, এটাই, এটাকে আমি কমায় ধরেন 95% করে দিব। আবার এই পাশেরটা ধরবো, এখন এটা ধরা আছে যে মার্ক করা আছে, বুঝাই যায় যে। So আবার এই পাশেরটা ধরবো, সেম ভাবে এটারও 5% কমাই দিব, এরকম। বুঝতে পারছি? এবার এগুলার ডিজাইন করব। প্রথমে এটা ধরলাম, এটার ডিজাইনটা নিয়ে আসবো। সারাবান 16, 19, এটা ধরলাম। এখান থেকে সারাবান, সারাবান নাই, তাহলে ওই সেম কাজ অ্যাড করে ফেলেন। সেম 300 থেকে এটা 700 পর্যন্ত নিলেও হয়, বা যে কটা আছে, এই যে রেগুলার গুলা নেন, সব ইটালিক গুলা না নিলেও চলবে, কারণ আমাদের লাগবে না ইটালিক গুলা, লাগলে নিয়ে নিতাম। অ্যাড হয়ে গেছে, জাস্ট রিলোড করতে হবে। রিলোড করার আগে মেক শিওর করে নেন যে এখানে এটা সেভ হয়েছে কিনা, এই যে এখানে, এই যে এটাই এখন সেভ হচ্ছে।
যদি না হয় এখানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। হয়ে গেছে। রিলোড। বললাম এটা সারাবান। 600, 16, 19, 16, 19, 600। ঠিক আছে, এখানে আমরা এখন এটাকে হোয়াইট করে দিব। এটা কি করলাম, হোয়াইট করার পর এরকম কেন আসলো, কারণ এটা আমরা ভুলে কি করছি, ব্যাকগ্রাউন্ডে দিয়ে ফেলছি। আর এটা এখানে ক্লিক করে কালারে ক্লিক করে রিসেট করে দিব। এইখান থেকে আমরা হোয়াইট কালারটা দিব। ঠিক আছে, অলরাইট। এবার এইখানে আমাদের এটা হচ্ছে সব বড় হাতের, এইগুলো হয়ে গেছে ছোট হাতের কিছু। কেমনে ফিক্স করবো, এটা ধরে ট্রান্সফর্মটা করবো, এই যে এখান থেকে মোর টাইপ অপশন, এখানে দেখেন যে ক্যাপিটালাইজ, প্রথম যে অপশনটা সব বড় হাতের, এটা দিয়ে অল ক্যাপস। নেক্সট এটার স্টাইল, এটা সিলেক্ট ক্লিক করলে হয়ে যাবে সারাবান 46, 64, 600। সেম কাজ করব। ছয়শো। আবার এটা তো সেম, এটা কেটে দিই, এগুলা যে কেটে দিই, কিছু কমাই। রুবিক 15, 24, 400। 24, 400, এটা হোয়াইট করে দিব। ওকে, সো দিয়ে দিলাম। এখন কিছু পার্থক্য আছে, যেমন এইটা একটা পার্থক্য আছে, এইখানে একটা গ্যাপ আছে মাঝখানে মাঝখানে, এটা আমি পাচ্ছি না, এখানে ক্লিক করলেও দেখতেছি না কোনো কিছু। তাহলে কি করবো, এটা এক্সিট করে দিব, সিএসএস পেপারে যাব, এটা ক্লিক করে দেখবো এখানে ডিফারেন্ট কিছু আছে কিনা। ডিফারেন্টের মধ্যে একটা জিনিস দিয়ে পাবেন, লেটার স্পেসিং 7 পিক্সেল। এইটা আমরা দেই নাই, তো এখানে ক্লিক করে লেটার স্পেসিংটা একটু খুঁজবো, কোথায় আছে লেটার স্পেসিং, এই যে লেটার স্পেসিং, এটা আমরা কত দিব, 7। এই যে হয়ে গেল। বাকি এগুলো সবই সেমই আছে। এখন একটা পয়েন্ট, সেটা হচ্ছে সিম্পলটা নিচে চলে আসছে, এটা 2 লাইনে আসছে, এগুলা কেমনে করব। তো সিম্পলটা নিচে আনার জন্য সবচেয়ে সহজ অপশন হচ্ছে এটার জায়গাটা কমাই দেন, তাহলে নিচে যাবে। এন্টার দিলে নিচে আসে, বাট এটা প্রবলেম হলো রেসপন্সিভে যখন যাবেন তখন দেখবেন এই যে এটা শুধু শুধু একটা লাইন ব্রেক পাইছে, যেটা আনওয়ান্টেড। সো এইটা আপনি কি করবেন, এটা ফিক্সও করা যাবে না রেসপন্সিভে, রেসপন্সিভে ফিক্স হলে ডেস্কটপে চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এইটা ধরে এটার একটা ফিক্সড হাইট দিয়ে দিতে পারেন, বা দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমাই দিতে পারেন। যেমন দুই পাশে পেডিং দিয়ে যদি জায়গা কমান, লেটস সে দুই পাশে 220 পিক্সেল করে পেডিং দিয়ে জায়গা কমাইলাম, এই যে দেখেন হয়ে গেছে। এটা আরো কম বেশি দিলেও হবে, হয়তো আপনারা একটু কমায়ও দেখতে পারেন, যেমন ধরেন 180, অল্টার ধরে চাপ দিলাম, যে হয় নাই, তার মানে 200 লাগবে। এই যে হয়ে গেছে। আর আমি কি করতে পারবো, এখন যদি আমি মোবাইলে যাই এবং এটার পেডিংটা এখান থেকে 0 করে দেই, তাহলে দেখবো এটা ফিক্স হয়ে গেছে। আচ্ছা, তো বুঝলাম এইভাবে করা যায়। আর এটা তো তাহলে সেম কাজ করব, এটাতে কত দিব, এটা ধরুন 350 দিলাম, এটা একটু বেশি লাগবে, নিচে চলে আসছে এরকম। তো 350 একটু বেশি হয়ে গেছে, তাহলে 320। এই যে হয়ে গেছে, ঠিক আছে না। তো একটু পাবলিশ করে নেই যাতে কাজ মিসিং না হয়ে যায়। So, এই হচ্ছে এখানে ব্যাপারটা। কোনো কনফিউশন? ওকে, তারপরে তাহলে নেক্সট চলে যাই, এটা এটা খুব সহজ। জাস্ট একটা ইমেজ আসবে, একটা সেকশন নেই, দেন এটার ভিতরে একটা কন্টেনার নেই, কন্টেনারটার নাম দেই মেইন কন্টেনার, বা ওই যে যে নামটা ছিল শুধু কন্টেনার নামটা ছিল ক্লাস নেম, ওটা দিয়ে দিলাম সিলেক্ট করে। এখানে আমি এখন কি করব, কুইক স্ট্যাক নিব।
এখন কুইকস্টাকে তো 2টা সেল পাইলাম, সেল তো আরো লাগবে। কুইকস্টাকটা ধরে আমরা যদি এইখানে দেখি রিড কলাম, একটা বাড়াবো একটা বাড়াবো, 4টা হয়ে গেল। এখানে ইমেজ দিব, ইমেজ এরকম। আচ্ছা, একটা মজার জিনিস শিখাই আপনাদের, ইমেজ যদি না দেন আপনি ডিরেক্টলিও করতে পারবেন। কিভাবে? এইটা ধরে সেভ করেন, সিএসএস পেপার দিয়ে একবারে সেভ করলে ওইগুলো পেয়ে যাইতেন অটোমেটিকলি, চিনি নাই। এখন এটাকে যদি এইভাবে টেনে নিয়ে যান বা ফোল্ডার থেকে টেনে এনে এখানে ছেড়ে দেন, তাহলেই হবে, অটোমেটিকলি ইমেজ এখানে পেস্ট হয়ে যাবে, এই যে। ঠিক আছে, ইজি। আচ্ছা, তারপরে এটা ডাউনলোড করেন। ঠিক আছে, এরকম কন্ট্রোল সি কপি করি, এগুলো রিপিট করে ইউজ করে দিই। কন্ট্রোল সি কপি করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার এই সবগুলো আমি সেল ধরে ধরে মাঝখানে নিয়ে যাব, কারণ মাঝখানে হচ্ছে সবগুলো অ্যালাইনমেন্ট হওয়া উচিত। এগুলা সব মাঝখানে নিয়ে যাব। এই, আচ্ছা, এখন এটার একটা ডিফারেন্ট কালার আছে, একদম হোয়াইট না কিন্তু। তো এটা আমরা কি করব, এই কালারটা কপি করে নিয়ে আসবো। দিলাম। এখন উপরে নিচে একটু ফাঁকা জায়গা লাগবে, তো আমি আইডিয়া করে 50 পিক্সেল করে দিয়ে দিই। এই, চলবে। অথবা 50 না হলে 40 করে দিই, একটু বেশি লাগতেছে। অলরাইট, তারপর একটা সেকশন লাগবে। এখন সেকশন নেওয়ার মতন আর জায়গা নেই, জায়গা শেষ। কি করব? সহজ অপশন, বডি ধরবেন, প্লাসে গিয়ে সেকশনে ক্লিক করবেন, এই যে নতুন সেকশন চলে আসবে নিচে। হ্যাঁ, দেন কন্টেনারে ক্লিক করবেন, যেহেতু সেকশন ধরা আছে কন্টেনার চলে আসলো। এখন আমাদের কন্টেনারের নাম ছিল কন্টেনার, কন্টেনারটা ধরে দিলাম। এই, এখন এখানে এই পাশে কিছু কন্টেন্ট, এই পাশে একটা কন্টেন্ট। সো এই পাশে ইমেজটা যেটা আছে এটা নিয়ে যাই। আচ্ছা, আমাদের এটা সেল ভাগ করা হয় নাই, 2টা ভাগে ভাগ হবে এখানে, এটাকে করে নেই। এই পাশে ইমেজটা বসাই দিলাম, and এই পাশে এই কন্টেন্ট গুলো চলে আসবে। সর্বপ্রথম এটা হেডলাইন, তারপরে এটা প্যারাগ্রাফ, তারপরে এটা। এইখানে একটা পয়েন্ট আছে, এই যে ডটটা, এই ডটটা নরমালি আসবে না। লিস্ট আইকন নামে একটা অপশন আছে, লিস্ট আইটেম, ওটা দিয়ে শুধু কালো ডট নেওয়া যায়, এই কালারের ডট নিতে পারবো না। সেক্ষেত্রে কি করবো, এটা আইকন হিসেবে নিতে হবে। কেমন আইকন হিসেবে নিব দেখেন, 2টা জিনিস পাশাপাশি নেওয়ার জন্য একটা অপশন আছে। আমরা চাইলে 2টা ভাগ করে নিতে পারি, বাট এত ঝামেলায় যাওয়ারই দরকার নাই। যেখানে 2টা জিনিস পাশাপাশি নেওয়ার অপশন হচ্ছে এইচ ফ্লেক্স, এটা নিব। এখানে একটা নিব ইমেজ, এই ইমেজের পাশাপাশি নিব টেক্সট ব্লক। টেক্সট ব্লক নিলে তো অটো পাশাপাশি আসবে, কারণ এটা কাজই পাশাপাশি নেওয়া। টেক্সট ব্লকের ভিতরে এই টেক্সটটা বসাই দিব, আর ইমেজের ভিতরে একটা ডট নিয়ে আসবো। কই পাবো? এই যে আমাদের সাইট, জাস্ট লিখেন ডট, দেখবেন কত ডট আছে, যে কোনো একটা ডট নিয়ে নিবেন। গেলে এখানে যেহেতু আগে কালার দিছি আমরা, ওইটাই থাকবে এখানে, অটোমেটিকলি পেয়ে যাবে। ডান, ডাউনলোড। এটা একটু বড়, যেটা ফ্রি আছে ওইটা নিব, এটা উঠাই দিব। এই যে সাইট মুখস্থ করে ফেলবেন, এসবিসি প্রো আইকন সাইট, খুবই চমৎকার সাইট। দিয়ে দিলাম এখানে, এই ডটটা এখানে বসাই দিলাম। এই যে ডটটা আসছে, ডটটাকে একবার ছোট করব। সো ডটটা ছোট করার অপশন হচ্ছে এটার উইডথটা, হাইটটা কমাই দেওয়া। সো এটা উইডথ দিলাম 20 পিক্সেল, ওই ছোট হয়ে গেছে।
হাইট না ধরলেও হবে। আচ্ছা, এবার ওই যে এইচ ফ্লেক্স যেটা ছিল, যেটা এটা ধরে আমি এটার অ্যালাইনমেন্টটা ফিক্স করে দিব। আমি অ্যালাইনমেন্ট দিয়ে দেবো এই পাশ থেকে মিডলে, ঠিক আছে? আর দুইটার মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিব, 10 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম। মিলে গেছে না? মিলে গেছে। এবার কি করবো, যে এইচ ফ্লেক্স ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। এখন কন্ট্রোল ডি দিয়ে যে ডুপ্লিকেট করলাম, এটার নিচে একটা পেডিং আছে, দেখতে পাচ্ছেন? এই যে নিচে একটা ফাঁকা জায়গা দরকার, যেটা এখানে আছে। প্রথমটা ধরে এটার নিচে একটা মার্জিন বা পেডিং দিয়ে দেবো, মার্জিন দিলেই হবে, 20 পিক্সেল দিয়ে। এটাতে দিলে এটাতেও কেন পাইলো? কারণ ওইটাই তো ডুপ্লিকেট করে আনছি, সবগুলো ক্লাস নেম সেম। এই যে এইটাই তো ডুপ্লিকেট করে বাকি দুইটা বানাইছি, তাই না? এইগুলো দেখেন যে ডুপ্লিকেট করছি যেহেতু, এই জন্য ক্লাস নেম সেমই আছে। এই জন্য একটাতে দিয়েছি দেখে বাকিগুলো তো পেয়ে গেছে। তারপরে কি আসবে? তারপর আসবে একটা বাটন। যা যা শিখলাম বুঝছি সবাই? লার্ন মোর, হ্যাঁ, বসে দিলাম। আচ্ছা, এখানে সাইজ ছোট হয়ে গেছে, এটা বড় করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, সো রেডিয়াসটা মেপে নিব। 6 করে। আর পেডিং হচ্ছে 22 22 10 10, ওই সেম। 6 করে দিয়ে দিলাম। চল্লিশ। ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে একটা আইকন আছে, আইকন নিয়ে পরবর্তীতে আমরা দেখবো। আজকে ওই কমপ্লেক্স জিনিসে যাচ্ছি না, একটু কমপ্লেক্স এটাতে আইকন নেওয়া, হ্যাঁ, এই টেক্সটের ভিতরে। আর বাটনের ভিতরে নর্মালি ইমেজ নেওয়া যায় না, তো সেক্ষেত্রে আইকন নেওয়াটা কিন্তু টাফ। এই যে এটা বাটনের ভিতরে যাবে না, যাই হোক, হ্যাঁ, সেটা আমি দেখা দিব পরে। তো আপাতত এই পর্যন্ত আজকে আমরা শিখলাম। এখন আপনাদের কাজ থাকবে আর একটু বাড়ায়, আপনারা এগুলোও ট্রাই করবেন, এই পর্যন্ত ট্রাই করবেন, ঠিক আছে? এই পর্যন্ত, প্রাইসিং এর আগ পর্যন্ত। সেটা আপনি আজকের ক্লাস দেখেই করেন, ক্লাস আপনি অন্য ক্লাস দেখে শিখেন, ইউটিউবে অনেক ক্লাস আছে সেটা দেখে শিখেন। আমার নিজেরই ক্লাস ভিডিও আছে, যেটাতে আমি ফুল ওয়েবসাইটটা বা ফুল পেজটা করে করছি 2টা ক্লাসে। এটার পরের ক্লাসটাতেই পাবেন। এখন সেগুলো দেখেও করতে পারেন, নিজে থেকেও ট্রাই করতে পারেন, যেভাবেই করেন আপনাদের কাজ হচ্ছে। কারণ সবসময় কিন্তু সবকিছু দেখাই দিব না আমি, আপনাকে এক্সপ্লোর করা জানতে হবে। এতটুকু শিখছি, এই কয়টা সেকশন করতে পারবেন না, ওই ফ্লো কিভাবে ইউজ করতে আপনি জানেন। এখন আপনি রিসোর্স ঘেটে আপনাকে করতে হবে। রিসোর্স ঘেটে যদি না করতে পারেন, কোনোদিন ভালোভাবে কাজ শিখতে পারবেন না। কারণ ক্লায়েন্টের কাজ দিবে, 100% কখনোই কমন পড়বে না। 20% 30% এমন আছে, যেটা আপনাকে ঘেটে বের করে রিসোর্স হচ্ছে বুঝে টুঝে কাজ করতে হবে, তাই না? তো আমরা পারবো না এই পর্যন্ত? এই পর্যন্ত প্রাইসিং এর পারবো আশা করি ভাই। আর ভাই, আগের ক্লাসে যে এই যে এই পর্যন্ত করছেন ওইটার ভিডিও লিঙ্কটা কি দেওয়া যাবে? না, এটা খুঁজে নেবেন। চাইলে তো আমি দিতেই পারি, নাহলে তো পরের ক্লাসে তো দেখাবোই। বাট এটা আপনারা খুঁজবেন, ঠিক ওকে। আছে? খুঁজলে পেয়ে যাবেন। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের অ্যাসাইনমেন্ট আমি সবকিছু বুঝিয়ে দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। ক্লাসরুমে হচ্ছে এই যে টিম সেকশন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা তো টিম সেকশন বুঝে নি, তাই না? টিম মেম্বার গুলো এগুলো, অলদো এখানে লেখা নেই, বাট এটা টিম সেকশন। আমি দিয়ে দেবো আনটিল টিম সেকশন পর্যন্ত। কোয়েশ্চেন আছে কার কোনো? আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তাহলে শেষ করি আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।